Uh-oh. Get ready for the hot 2025 weather forecast app. With a super radar showing the next 30 days weather trend, you'll know exactly when and where it will rain down to the street level. Stay informed with real-time voice updates on weather changes. One tap download. It's totally free.
হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপ নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে খুব সহজে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর অ্যাপটা বাংলাদেশের দিন দিন অনেক পপুলার হয়ে উঠছে। তো উনি হচ্ছে আমার ফেভারিট একজন গেমিং স্ট্রিমার, আর ওনার মাধ্যমেই আমি অ্যাপটা ইনস্টল করেছিলাম। আর এরপর থেকেই আমার ভাগ্যের টাকা ঘুরতে শুরু করেছে, আর আমি এখন ঘরে বসে অনায়াসে অনেক টাকা ইনকাম করছি। তো আপনারা যখন অ্যাপটা রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের
আরে বন্ধুরা দেখো চিংকি একটা ড্রাগন বানাইছে। আরে আরে ড্রাগনটা কি জিন্দা নাকি দেখি তো আমি চারিদিক দিয়ে। ও মা গো এটা তো আসল মনে হইতেছে, দেখি গে তো গিয়া। আরে চিংকি আমারে বোকা বানাইছে, এটা তো আসল না, এটা তো চিংকি কাগজ দিয়া বানাইছে। আরে বন্ধুরা দেখো চিংকি একটা ড্রাগন বানাইছে। আরে আরে ড্রাগনটা কি জিন্দা নাকি দেখি তো আমি চারিদিক দিয়ে। ও মা গো এটা তো আসল মনে হইতেছে, দেখি গে তো গিয়া। আরে চিংকি আমারে বোকা বানাইছে, এটা তো আসল না, এটা তো চিংকি। Да в чем дело? Я даже не дотронулась. Да в чем дело? Я даже не дотронулась. এই ছেলেটি যখন পড়া বলছিল তখন তার বন্ধু পিছন থেকে জ্বালাচ্ছিল, তাই সে এমন একটি চেয়ার বানায় যেটির পিছন থেকে কেউ ডিস্টার্ব করলে তার পা কেটে যাবে। এই ছেলেটি যখন পড়া বলছিল তখন তার বন্ধু পিছন থেকে জ্বালাচ্ছিল, তাই সে এমন একটি চেয়ার বানায় যেটির পিছন থেকে কেউ ডিস্টার্ব করলে তার পা কেটে যাবে। এই ছেলেটি যখন পড়া বলছিল তখন তার বন্ধু পিছন থেকে জ্বালাচ্ছিল, তাই সে এমন একটি চেয়ার বানায় যেটির পিছন থেকে কেউ ডিস্টার্ব করলে তার পা কেটে যাবে। 퉁퉁퉁 싸 퉁퉁퉁 사훌 트랄랄레로 트랄랄라 발레리나 카푸치나 Oh yes 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 퉁퉁퉁 사훌 Essa merda é um ônibus? Essa merda é um ônibus? Oh my god, Tralalero Tralala! I'll pretend to be a doctor to give Tralalero Tralala a shot. Give him this poisonous medicine. Take this, Tralalero. Damn! Why does my stomach hurt so much? Damn! Tralalero has been poisoned! Doctor, come here quickly! I'm coming right away! So it was Chimpanzini Bananini pretending to be a doctor. I will punish you, Bananini! Press like to help me! Oh my god, Tralalero Tralala! I'll pretend to be a doctor to give Tralalero Tralala a shot. Give him this poisonous medicine. It's the police! Drop all your weapons! Is that all? Ma'am, is that all? Ma'am, ma'am, ma'am? Is that... The police!
police. Drop all your weapons. Is that all? Ma'am, is that all? Ma'am? Is that... The police. Drop all your weapons. Get out! Get out! Get out! Get out! Please. Damn. Get out! Get out! Get out! Get out! Please. আরে এ কিরে বাবারে, আমরা এই কোন লিফটের মধ্যে চলে আসলাম? আরে এই মিনা দাঁড়া, এই লিফটটা দিয়ে উপরে যাওয়া যাবে না, আমাদেরকে এই লিফটটা দিয়ে উপরে উঠতে হবে। আরে এই বোকা, এই লিফটটা দিয়ে তো মানুষ নিচে নেমে আসে। আরে এ কিরে বাবারে, আমরা এই কোন লিফটের মধ্যে চলে আসলাম? আরে এই মিনা দাঁড়া, এই লিফটটা দিয়ে উপরে যাওয়া যাবে না, আমাদেরকে এই লিফটটা দিয়ে উপরে উঠতে হবে। আরে এই বোকা, এই লিফটটা দিয়ে তো মানুষ নিচে নেমে আসে। আরে এ কিরে বাবারে, আমরা এই কোন লিফটের মধ্যে চলে আসলাম? আরে এই দেখুন, কেউ যদি কয়েনের মধ্যে লাভ দিয়ে দেয় আসলে কি তার কিছুই হবে না, এবং যদি টাকার মধ্যে লাভ দেয় তাহলে কি হবে চলুন দেখে আসি। আসলে কেউ যদি কয়েনের মধ্যে লাভ দিয়ে দেয় তাহলে তার এমন অবস্থা হয়ে যাবে, এবং যদি টাকার মধ্যে লাভ দিয়ে দেয় তাহলেও তার হাত পা ভেঙে যাবে। দেখুন কেউ আরে আজকে তো আমি এই দৃশ্যটা একটা পেন্টিং একদম তাড়াতাড়ি আইকা দিয়ে এনের মধ্যে। আয় হাই, এটা কি হলো? সবই রঙটা ফুরে গেল গা। আয় হাই, আমার পেন্টিংটা তো নষ্ট হয়ে গেল গা, কিন্তু একই এটার আসলটাও তো কালার হয়ে গেছে গা, তাড়াতাড়ি বাইকা যাই গে। আরে আজকে তো আমি এই দৃশ্যটা একটা পেন্টিং একদম তাড়াতাড়ি আইকা দিয়ে এনের মধ্যে। আয় হাই, এটা কি হলো? সবই রঙটা ফুরে গেল গা। আয় হাই, আমার পেন্টিংটা তো নষ্ট হয়ে গেল গা, কিন্তু একই এটার আসলটাও তো কালার হয়ে গেছে গা, তাড়াতাড়ি বাইকা যাই গে। আরে আজকে This is my boy! What the hell? Daddy? I need to. I forgot to buy milk. Bye. Daddy, are you leaving me? This is my boy! What? No, no, la polizia, no, 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 no, no.
La polizia, no. Hey, what about hers? Hey, what about hers? এই মেয়েটা স্পাইডারম্যানের মতো নিজের হাতের শক্তি An African soldier would put an army ant on his cut. The ant would bite and hold the skin together. Then he would twist off the ant's body, leaving the head like a stitch. He kept doing this with more ants until the cut was closed. The ants stayed in place while the wound healed. An African soldier would put an army ant on his cut. The ant would bite and hold the skin together. Then he would twist off the ant's body, leaving the head like a stitch. He kept doing this with more ants until the cut was closed. The หมู่บ้านทั้งหมู่บ้านพอเรามากันปุ๊บ আমার ছোট্ট ছোট্ট ছানারা, আমি তোমাদের জন্য খাবার এনেছি, নাও খাবার। মা, আমাদেরকেও খাবার দাও, খুব খিদে পেয়েছে। আমার কাছে তো আর খাবার নেই, যেটুকু ছিল তোমাদের দিয়ে দিলাম। এখন তো আমারও খুব খিদে পেয়েছে, আমি এখন কি খাবো? দাঁড়া মা, আমার হাগু পেয়েছে, তুমি আমার হাগুটা খেয়ে নাও। ওরে বাবারে পুচকু, তোর গুটা তো অনেক গন্ধ। আমার ছোট্ট ছোট্ট ছানারা, আমি তোমাদের জন্য খাবার এনেছি, নাও খাবার। মা, আমাদেরকেও খাবার দাও, খুব খিদে পেয়েছে। কে নারকেলি ফেরতটা এইদিকে কি কে ভেরি কে নারকেলি ফেরতটা এইদিকে কি কে আরে এই তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আজকে ওর ব্যাগ কেটে টাকাগুলো বার করে নেব। আরে সর্বনাশ করেছে, এই তো সেই পুতুলগুলো যার জন্য মিনা প্রতিদিন কান্না করে। তাহলে তো ভালো হয়েছে, কে দেখার আগে পুতুলটাকে খুলে নিয়ে তাড়াতাড়ি পালাই। আরে এই তো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আজকে ওর ব্যাগ কেটে টাকাগুলো বার করে নেব। আরে সর্বনাশ করেছে, এই তো সেই পুতুলগুলো যার জন্য মিনা প্রতিদিন কান্না করে। তাহলে তো ভালো হয়েছে, কে দেখার আগে পুতুলটাকে খুলে নিয়ে তাড়াতাড়ি পালাই। আরে এই তো একটা আম্মু, আমি বন্ধুদের সাথে এই মুভিটা দেখবো। এই মুভিটা তো এখন আসেনি বাবা, দেখো না লেখা কামিং সুন, যখন আসবে তখন আমরা সবাই মিলে দেখবো। ওকে মামুনি। আম্মু, আমি বন্ধুদের সাথে এই মুভিটা দেখবো। এই মুভিটা তো এখন আসেনি বাবা, দেখো না লেখা কামিং সুন, যখন আসবে তখন আমরা সবাই মিলে দেখবো। ওকে মামুনি। আম্মু, আমি বন্ধুদের সাথে এই মুভিটা দেখবো। এই
Oh, that works. Oh, that works. Oh, that works. No, baby. Please wake up. Please wake up. No, baby. Please wake up. Please wake up. Một cái răng lông này rồi nè, bà ơi. Một cái răng lông này rồi nè, bà ơi. Một cái. Why is there so much baby oil? Why is there so much baby oil? এত বড় লোক হয়েও ওরা বেলুনটাকে ফাটাতে পারছে না, আমার তো প্রচন্ড হাসি পাচ্ছে। এই জুতোটা ভালো না, বাবা বেলুনগুলো ফাটাতে পারছে না, তখন জুতার দোষ দিচ্ছে। দেখবে আমি একজন মেয়ে হয়ে কত তাড়াতাড়ি করে বেলুনগুলো ফাটিয়ে দেবো। শুধু মুখে বড় বড় বলি বললেই হবে, কাজে করে দেখাতে হবে, তাই না? এই দেখো আমি সবগুলো কমপ্লিট করে দিলাম। এত বড় লোক হয়েও ওরা বেলুনটাকে ফাটাতে পারছে না, আমার তো প্রচন্ড হাসি পাচ্ছে। এই জুতোটা ভালো না, বাবা বেলুনগুলো ফাটাতে পারছে না, তখন জুতার দোষ দিচ্ছে। দেখ Make me fast. দেখুন, এটাকে দেখে আপনি হয়তো মনে করছেন এটা মানুষের শরীরের বিভিন্ন কাটা অংশ, কিন্তু এটা মোটেও তা নয়। বেসিক্যালি এই ছেলেটা সিলিকনের মাধ্যমে এমন সব জিনিসকে তৈরি করতে পারে যেটাকে দেখে মনে হয় এটা মানুষের শরীরের কাটা অংশ। তবে এই জিনিসটার স্পেশালিটি হচ্ছে এটার সামনে যদি আপনি তুড়ি বাজান তাহলে এটা রিয়েক্ট করবে, এবং এটাকে যদি আদর করেন তাহলে এটা ঘুমিয়ে যাবে। দেখুন, এটাকে দেখে আপনি হয়তো মনে করছেন এটা মানুষের শরীরের বিভিন্ন কাটা অংশ, কিন্তু এটা মোটেও তা নয়। বেসিক্যালি এই ছেলেটা সিলিকনের মাধ্যমে এমন সব জিনিসকে তৈরি করতে পারে যেটাকে দেখে মনে হয় এটা মানুষের শরীরের কাটা অংশ। তবে এই জিনিসটার স্পেশালিটি হচ্ছে এটার সামনে এই মহিলাটি তার বাচ্চাকে নিয়ে সকাল সকাল ব্যায়াম করছিল, কিন্তু তখনই সেখানে পাজি হাজবেন্ড এসে মাথায় কুবুদ্ধি নিয়ে যায় আর তাদের কাছে এসেই বাচ্চাটির পেটে বেলুন ফুটিয়ে দেয়। এবার যখনই মায়ের পেটে আঘাত করে ব্যথা এসে থাপ্পড় বসিয়ে দেয় এবং সাথে সাথে 5টি বাচ্চা জন্ম দিয়ে দেয়। এটি দেখে হাজবেন্ড সেখান থেকে পালিয়ে যেতে লাগে।
এই মহিলাটি তার বাচ্চাকে নিয়ে সকাল সকাল ব্যায়াম করছিল, কিন্তু তখনই সেখানে পাজি হাজবেন্ড এসে মাথায় কুবুদ্ধি নিয়ে যায় আর তাদের কাছে এসেই বাচ্চাটির পেটে বেলুন ফুটিয়ে দেয়। এবার যখনই মায়ের Go outside. No, Why? the sun is a deadly laser. Go. Watch this! There you go. Yes. Watch this! There you go. Yes. Watch this! ভুলেও এই ধরনের বাসা দেখলে কখনো সেটাকে খুলতে যাবেন না। ভুল করে এটা খুলে ফেললে আপনার সাথেও ঘটে যেতে পারে ভয়ঙ্কর বিপদ, কারণ এর ভেতরে লুকিয়ে আছে ড্রাফট ডোর। যখনই আপনি এটাকে খুলতে যাবেন তখনই সেটা বেরিয়ে আপনাকে কামড় দেওয়ার চেষ্টা করবে। ভুলেও এই ধরনের বাসা দেখলে কখনো সেটাকে খুলতে যাবেন না। ভুল করে এটা আরে বাপরে বন্ধুরা, তোমরা কি আমার ব্যাংক চাষে করা খেতি দেখেছো কখনো? আরে আরে তোরা আমাকে দেখে এইভাবে দৌড়চ্ছিস কেন? আরে আমি তো তোদের আসল মালিক, আর তোরা যদি আমাকে দেখে ভয়তে দৌড়ে পালিয়ে যাস, তোদের বিক্রি করে তো আমি সংসার চালাই। আরে বাপরে বন্ধুরা, তোমরা কি আমার ব্যাংক চাষে করা খেতি দেখেছো কখনো? আরে আরে তোরা আমাকে দেখে এইভাবে দৌড়চ্ছিস কেন? আরে আমি তো তোদের আসল মালিক, আর তোরা যদি আমাকে দেখে ভয়তে দৌড়ে পালিয়ে যাস, তোদের বিক্রি করে তো আমি সংসার চালাই। আরে বাপরে বন্ধুরা, এখানে এই বৌদিটা ছেলের মুখে ফোঁটা দিয়ে দিচ্ছিল, এবং ফোঁটা দেওয়া হয়ে গেলে তার উপরে একটু পাউডার দিয়ে দেয়, এবং তখন তাদের বাড়িতে একটি মেয়ে আসে, এবং তখন ওই মেয়েটি এসে এই ছেলেটিকে তাড়া করে, এবং সেই ছেলেটিকে ধরে তার মুখে ফোঁটা দিয়ে এবং পাউডার দিয়ে দেয়, এবং তখন তাকেও বাচ্চাটির মতো কোলে নেয়, এবং সেটা দেখে বউটি অনেক হাসতে থাকে। এখানে এই বৌদিটা ছেলের মুখে ফোঁটা দিয়ে দিচ্ছিল, এবং ফোঁটা দেওয়া হয়ে গেলে আরে সর্বনাশ করেছে চুমকি, তুই এখন ভূতের মতো সাজিস কেন? তোকে তো দেখতে একদম বিশ্রী লাগছে। তার থেকে বরং তুই এই ছবিটা দেখ, এটার মতো তোকে সাজতে হবে। কিন্তু আমি যে এরকম সাজবো, আমার ড্রেসগুলো কোথায়? আরে চুমকি, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো তোর জন্য আগে থেকে এই ড্রেসগুলো কিনে রেখেছি। এখন তাড়াতাড়ি এই ড্রেসগুলো পরে ফেল। আচ্ছা ঠিক আছে চিন্তু, তুই এখানে দাঁড়া, আমি ড্রেসগুলো পরে আসি। আরে চুমকি, তোকে তো দেখতে একদম মারাত্মক সুন্দর লাগছে। আরে সর্বনাশ করেছে চুমকি, তুই এখন ভূতের মতো। Mama, where are you? Not funny, Mama. Mama, where are you? Not funny, Mama. Mama, where are you? দেখো ছেলেটি রাত্রিবেলা ভুল করে কুয়োর মধ্যে পড়েছে, যেহেতু রাতের সময় ছিল এর জন্য তাকে সাহায্য করার জন্য কেউই ছিল না। এর জন্যই ছেলেটি ভাবে আমাকে কিছু একটা করতে হবে, তাই তো সেই কুয়োর মধ্যে দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু এখান থেকে পড়ে গেলে তার অনেক বড় একটা আঘাতও লাগতে পারতো, কিন্তু সেই জায়গার মধ্যে অনেক স্পিডে দৌড়ায়, যার ফলে সেই জায়গা থেকে উঠে এসে পড়ে।
দেখো ছেলেটি রাত্রিবেলা ভুল করে কুয়োর মধ্যে পড়েছে, যেহেতু রাতের সময় ছিল এর জন্য তাকে সাহায্য করার জন্য কেউই ছিল না। এর জন্যই ছেলেটি ভাবে আমাকে কিছু একটা করতে হবে, তাই তো সেই কুয়োর মধ্যে দৌড়াতে শুরু করে দেয়। দাঁড়া চুমকি, আমি আগে উঠে নেই। এটা তুই কি করলি? আমাকে রেখে চলে গেলি। কি করলি তুই এটা? দাঁড়া চুমকি, আমি আগে উঠে নেই। এটা তুই কি করলি? আমাকে রেখে চলে গেলি। কি করলি তুই এটা? দাঁড়া চুমকি, আমি আগে উঠে নেই। এটা তুই কি করলি? আমাকে রেখে চলে গেলি। এই মার 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 মার, সামনে এনিমি, সামনে এনিমি, মার মার। এই চিন্টু, আমরা পিকনিকে যাচ্ছি, তুই কি যাবি? চলো না চিন্টু দাদা। না না, আমি গেম খেলছি, আমি এখন যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ চিন্টু দাদা, চলো না, খুব মজা হবে। আরে ছোটু, ওকে এখন জোর করে কোনো লাভ নেই, ও তো এখন গেমে ঢুকে আছে। তার থেকে ভালো তুই আর আমি পিকনিক করব। এই মার 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 মার, সামনে এনিমি, সামনে এনিমি, মার মার। এই চিন্টু, আমরা পিকনিকে যাচ্ছি, তুই কি যাবি? চল। Whatever band on my mouth. Because you talk too much. What? Put the band-aid back on your mouth. You talk too much. Whatever band on my mouth. Because you talk too much. What? Put the band-aid back on your mouth. You talk too much. Whatever band on my mouth. Because you... Eat my shorts. Okay. Shorts. 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 Banana. 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 চলে এলো চপ। আরে আরে মিনি, তুই টেলিস্কোপ দিয়ে কি দেখছিস? বাবা, আমি সূর্যকে দেখছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আরে মিনি, তুই কি পাগল হয়ে গেলে নাকি? দেখি তো কোথায় পাওয়া যাচ্ছে না। বাবা, তুমি একবার চেক করে দেখো, সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দেখি তো। আরে আরে, এটা কি হচ্ছে? হাই হাই, এটা কি হচ্ছে? সূর্যকে দেখছি বড় একটা গ্রহ খেয়ে ফেলছে। এখন তো আমাদের পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এবার আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো। আরে আরে মিনি, তুই টেলিস্কোপ দিয়ে কি দেখছিস? বাবা, আমি সূর্যকে দেখছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আরে মিনি, তুই কি পাগল হয়ে গেলে নাকি? দেখি তো কোথায় পাওয়া যাচ্ছে না। বাবা, তুমি একবার চেক করে দেখো, সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দেখি তো। আরে আরে, এটা কি হচ্ছে? হাই হাই, এটা কি হচ্ছে? সূর্যকে দেখছি বড় একটা গ্রহ খেয়ে ফেলছে। এখন তো আমাদের পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এবার আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করো। আরে আরে মিনি, তুই টেলিস্কোপ দিয়ে কি দেখছিস? বাবা, আমি সূর্যকে দেখছি কিন্তু খুঁজে পাচ্ছি না। আরে মিনি, তুই কি পাগল হয়ে গেলে নাকি? দেখি তো কোথায় পাওয়া যাচ্ছে না। বাবা, তুমি একবার চেক করে দেখো, সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই দেখি তো। আরে আরে, এটা কি হচ্ছে? হাই হাই, এটা কি হচ্ছে? সূর্যকে দেখছি বড় একটা গ্রহ খেয়ে ফেলছে। এখন তো আমাদের এই তাড়াতাড়ি এর হাতটা ধরে। এই তোদেরকে কতবার বারণ করেছি, এটা খেলার জিনিস না, এটা আমার খুব কাজের একটা মেশিন। এটা যদি নষ্ট হয় তাহলে আমি এই বড় বড় প্যাকেটিং গুলো কিভাবে করব? আর তোমরা সবাই কি করছো? তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও। এই তাড়াতাড়ি এর হাতটা ধরে। এই তোদেরকে কতবার বারণ করেছি, এটা খেলার জিনিস না, এটা আমার খুব কাজের একটা মেশিন। এটা যদি নষ্ট হয় তাহলে আমি এই বড় বড় প্যাকেটিং গুলো কিভাবে করব? আর তোমরা সবাই কি... আরে সর্বনাশ করেছে, মা তো দেখছি বাজার থেকে চলে এসেছে। আর এখনো তো দেখি আমার আঁকাটা কমপ্লিটই হয়নি। আর এটা দেখার পর মা তো আমাকে খুব বকাঝকা করছে। আরে মিনা, তোর মনে হয় কখনো বুদ্ধি শুদ্ধি হবে না? এটা তো ট্যাবের ভাঙা দাগ, এটা তুই এঁকেছিস কেন? আরে সর্বনাশ করেছে, মা তো দেখছি বাজার থেকে চলে এসেছে। আর এখনো তো দেখি আমার আঁকাটা কমপ্লিটই হয়নি। আর এটা দেখার পর মা তো আমাকে খুব বকাঝকা করছে। আরে মিনা, তোর মনে হয় কখনো বুদ্ধি শুদ্ধি হবে না? এটা তো ট্যাবের ভাঙা দাগ, এটা তুই এঁকেছিস কেন?
আরে সর্বনাশ করেছে, মা তো দেখছি। আরে আমার অনেক কষ্ট হচ্ছে। আরে মিনা তুমি আর কান্না করো না, এই তো শেষ হয়ে গেছে। আরে এই বাচ্চাটির সাথে কেন হলো বুঝতে পারলাম না তো। বাবা আমি মায়ের দ্বারা পেয়েছি। তুই মিনার মতো হয়েছিস। বের হয়েছে আমার ঘর থেকে, মা বাবা আমাদের বের করে দিয়েছে। বেটা আরে এই তো সুযোগ একটা নিয়ে নেই। আমি একটু নিয়ে যাই, আমি খাবো। তোমাদেরকে আমি আর কিচ্ছু খেতে দিব না। লাগবে না, বাবা দিবে। এই তো সুযোগ একটা নিয়ে নেই। আমি একটু নিয়ে যাই, আমি খাবো। তোমাদেরকে আমি আর কিচ্ছু খেতে দিব না। এই গামলা ভাঙবে না তো? না ভাঙবে না। কই দেখি। তুমি তো বলা ভাঙবে না, তো ভেঙেই গেল। জোরে মেরেছে দিদি। হ্যাঁ জোরে, আর রাস্তার কি আছে? জোরে মারলাম, আমি তো দেখবো না, আমি চেক করে নেব না একটু গামলা। 1 টাকাও দেবো না, ধরো তোমার গামলা, 1 টাকাও পাবা না, যাও। এই গামলা ভাঙবে না তো? না ভাঙবে না। কই দেখি। তুমি তো বলা ভাঙবে না, তো ভেঙে। দুধু নিয়ে এসেছে, আমার জন্য দুধু নিয়ে এসেছে, আমি দুধু খাবো। আয় না না, তুই আমার ছেলে, তুই কেন দুধু খাবি? ওই তুই আমার ছেলে, আমার দুধু খাবি? না না, আমি ওই দুধু খাবো, ওই দুধু বেশি মিষ্টি লাগে। না না, তুই আয় বলছি, ঘরে আয়, একদম ঘরে থাকবি, বাইরে কোথাও যাবি না। না না, আমি খাবো বলছি, যাও তো তুমি। এই দুধু খুব মিষ্টি লাগে, খুব টেস্টি, আমি দুধু নিয়ে এসেছে, আমার জন্য দুধু নিয়ে এসেছে, আমি দুধু খাবো। আয় না না, তুই আমার ছেলে, তুই কেন দুধু খাবি? ওই তুই আমার ছেলে, আমার দুধু খাবি? না না, আমি ওই দুধু খাবো, ওই দুধু বেশি মিষ্টি লাগে। কি করে ক্যাকটাস খেতে পারে? ওদের মুখে কি কাঁটা ঢুকে না? আমার তো মনে হয় খুব কষ্ট হয়। আমাদের মুখের ভিতর খুব মোটা স্তর থাকে, যার কারণে কাঁটা ঢুকতে পারে না। ক্যাকটাসের বাইরে কাঁটা থাকলেও ভিতরে প্রচুর রস থাকে। এই রস খেয়ে আমরা দীর্ঘ সময় মরুভূমিতে টিকে থাকতে পারি। ওট কি করে ক্যাকটাস খেতে পারে? ওদের মুখে কি কাঁটা ঢুকে না? আমার তো মনে হয় খুব কষ্ট হয়। Oh, chocolate. Oh, Mr. Beast. Oh. Dang it. Where did he go? Oh, there it is. I'm coming to Papa. There it is. Mr. Beast. Oh, chocolate. Oh, Mr. Beast. Oh. Dang it. Where did he go? Oh, there it is. I'm coming to Papa. আজকে আমার ঘুম আসছে না। মা যদি বেঁচে থাকতো তাহলে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। ওয়াও, কত সুন্দর চাঁদ, মনে হচ্ছে চাঁদটা যেন নিচে নেমে এসছে। হাত বাড়ালেই এটাকে ধরতে পারবো। আরে দাদু, তুমি এইটা বানিয়েছো? আরে তুই তো মন খারাপ করে বসেছিলি, তাই তোর মন ভালো করার জন্য এটা বানিয়েছি। কেমন হয়েছে বল? দাদু, এইটা খুব সুন্দর হয়েছে। আজকে আমার ঘুম আসছে না। মা যদি বেঁচে থাকতো তাহলে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। ওয়াও, কত সুন্দর চাঁদ, মনে হচ্ছে চাঁদটা যেন নিচে নেমে এসছে। হাত বাড়ালেই এটাকে ধরতে পারবো। আরে দাদু, তুমি এইটা বানিয়েছো? আরে তুই তো মন খারাপ করে বসেছিলি, তাই তোর মন ভালো করার জন্য এটা বানিয়েছি। কেমন হয়েছে বল? দাদু, এইটা খুব সুন্দর হয়েছে। আজকে আমার ঘুম আসছে না। মা যদি বেঁচে থাকতো তাহলে আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। ওয়াও, কত সুন্দর চাঁদ, মনে হচ্ছে চাঁদটা যেন নিচে নেমে এসছে। হাত বাড়ালেই এটাকে ধরতে পারবো। আরে দাদু, তুমি এইটা বানিয়েছো? আরে তুই তো মন খারাপ করে বসেছিলি, তাই তোর মন ভালো করার জন্য। এই বিল্লু, কি করছিস? ওই বাচ্চা ছেলেটাকে মেরে ফেলবি নাকি? চুলোই যাক এই সব ছেলেগুলো, পড়াশোনার নাম নেই, শুধু বন্ধুদের সাথে আড্ডা মারা। এরা তো ছোট্ট বাচ্চা, এখন তো একটু আধটু ওসব করবেই। ম্যাডাম, তুমি কোনো কথা বলো না, আমার ছেলে আমি বুঝে নেব, তুমি এখান থেকে যাও। এই বিল্লু, কি করছিস? ওই বাচ্চা ছেলেটাকে মেরে ফেলবি নাকি? চুলোই যাক এই সব ছেলেগুলো, পড়াশোনার নাম নেই, শুধু বন্ধুদের সাথে আড্ডা মারা। এরা তো ছোট্ট বাচ্চা, এখন দেখুন এই সেনাটি বক্স খুলে দেখে বক্সে ক্যান্ডি দিয়ে ভরা। আর এই ক্যান্ডি দেখে সেনাটি অনেক রেগে যায়। তারপর সেনা প্রধানকে কল করে, কিন্তু কল রিসিভ হয় না। আর ভাবে এখন তারা মিসাইল ছাড়া যুদ্ধ করবে কিভাবে। এরপর কোনো কিছু না ভেবে বসে ক্যান্ডি খাওয়া শুরু করে দেয়। দেখুন এই সেনাটি বক্স খুলে দেখে বক্সে ক্যান্ডি দিয়ে ভরা। আর এই ক্যান্ডি দেখে সেনাটি অনেক রেগে যায়। তারপর সেনা প্রধানকে কল করে, কিন্তু কল রিসিভ হয় না। আর ভাবে এখন তারা মিসাইল ছাড়া যুদ্ধ করবে কিভাবে। এরপর আরে মিনা, এই দেখ আমি করিম কাকার কাছ থেকে জেলি কিনে নিয়ে এসেছি। আরে শিবু, করিম কাকা তো তোকে ঠকিয়ে দিয়েছে, আমাকে তো ফ্রিতে জেলি বানিয়ে দিয়েছে। কি সর্বনাশ করেছে রে। আরে মিনা, এই দেখ আমি করিম কাকার কাছ থেকে জেলি কিনে নিয়ে এসেছি। আরে শিবু, করিম কাকা তো তোকে ঠকিয়ে দিয়েছে, আমাকে তো ফ্রিতে জেলি বানিয়ে দিয়েছে। কি সর্বনাশ করেছে রে। না খাইনি। আচ্ছা, চিয়ার্স।
যেসব জিনিস খাইনি বেকারে কেন সামনে আসে বুঝতে পারিনি, যাক আর কোনোদিন খাবো নি। আরে না 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 না, আচ্ছা ঠিক আছে আর একবার। না 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 না, খাইনি খাইনি খাইনি, আচ্ছা ঈশ্বর চিয়ার্স। যেসব জিনিস খাইনি One, two, three, go. 1, 2, 3, go! 1, 2, 3, go. 1, 2, 3, go. 1, 2, 3, go! 36, 37, 38, 39. ¡Me falta una moneda! 36. সংসারে চুল পরিমাণ শান্তি পাই না, তোরে আজকে ইচ্ছা মতো ফিরাইবো, বুঝছস? ইচ্ছা মতো। দেখ সাবু তোর মারা কি করছে? তোরে ফিরাই আমার শান্তি হয় না, আরো ফিরামো। আজকে তাদের শিক্ষা দিতেছি হারাম দাদা। সংসারে চুল পরিমাণ শান্তি পাই না, তোরে আজকে ইচ্ছা মতো ফিরাইবো, বুঝছস? ইচ্ছা মতো। দেখ সাবু তোর মারা কি করছে? তোরে ফিরাই আমার শান্তি হয় না, আরো ফিরামো। আজকে তাদের শিক্ষা দিতেছি হারাম। ধুর, তোমাকে আর ঠেলে নিয়ে যেতে পারবো না। তোর ঠেলে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি একা একাই যেতে পারবো। আরে দাঁড়াচ্ছে না তো, এই দেখ আমার হুইল চেয়ারে একা একা তুই যেখানে খুশি যেতে পারবি। আরে বাপরে, ওরে বাপরে, সব জায়গায় তো লেগে যাচ্ছে। এই দেখ আমারটাই কোনো জায়গায় লেগে যাবে না, তুই আরাম করে বেরোতে পারবি। এবার থেকে আমিও এই হুইল চেয়ারে যাবো। ধুর, তোমাকে আর ঠেলে নিয়ে যেতে পারবো না। তোর ঠেলে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি একা একাই যেতে পারবো। আরে দাঁড়াচ্ছে না তো, এই দেখ আমার হুইল চেয়ারে একা একা তুই যেখানে খুশি যেতে পারবি। আরে বাপরে, ওরে বাপরে, সব জায়গায় তো লেগে যাচ্ছে। এই দেখ আমারটাই কোনো জায়গায় লেগে যাবে না, তুই আরাম করে ও মাই গড, এভাবেও ম্যাজিক করা যায়। এদিকে আসো তোমাদেরকে শিখিয়ে দেই। প্রথমে ভিডিওতে লাইক দেবা, তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর রিমিক্স অপশনে গিয়ে প্রথম অপশনটা চিপে ধরবা, তাহলেই দেখবে সুন্দর ম্যাজিকটা হয়ে যাবে। এখনই ট্রাই করো, তুমিও পারবে। ও মাই গড, এভাবেও ম্যাজিক করা যায়। এদিকে আসো তোমাদেরকে শিখিয়ে দেই। প্রথমে ভিডিওতে লাইক দেবা, তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তারপর রিমিক্স অপশনে গিয়ে প্রথম অপশনটা চিপে ধরবা, তাহলেই দেখবে সুন্দর ম্যাজিকটা হয়ে যাবে। জঙ্গলে একটি ছাগল ঘাস খাচ্ছিল, তখন সেন্টু গিয়ে ইন্দ্রশীলের সিরিজের মাধ্যমে ছাগলের মাথা থেকে বুদ্ধিগুলো বের করে নিয়ে তার মাথার ভেতরে পুশ করে দেয়, আর ছাগলের মেন্টালি তার মাথার ভেতরে ঢুকে যায়। আর ছাগলের মতো লাইয়ের কচি আগা মানুষের ঘাস এবং কলার গাছের মাঞ্জি হইতে ছাগলের সঙ্গে পর্যন্ত সে লতা পাতা খাওয়া শুরু করে দেয়। জঙ্গলে একটি ছাগল ঘাস খাচ্ছিল, তখন সেন্টু আমি এইটা দিয়ে ব্রাশ করব, আমি এইটা দিয়ে ব্রাশ করব, আমি এইটা দিয়ে ব্লাশ করব। এই ও নাকি এইটা দিয়ে ব্রাশ করবে, আমি এইটা দিয়ে ব্রাশ করব, আমি এইটা দিয়ে ব্রাশ করব, আমি এইটা দিয়ে ব্লাশ করব। এই ও নাকি এইটা দিয়ে ব্রাশ করবে, আমি এইটা দিয়ে ব্রাশ করব, আমি এইটা দিয়ে ব্রাশ। ঘরের ভিতরে হেলমেট পরে বসে আছো কেন? বাইক চালাচ্ছি, হেলমেট না পরলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঘরের ভিতরে হেলমেট পরে বসে আছো কেন? বাইক চালাচ্ছি, হেলমেট না পরলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখুন ভেড়া ফার্মেরা কত সুন্দর পদ্ধতির ব্যবহার করে থাকে। আসলে এই লোকগুলো ফার্মের বাইরে এমন ধরনের গেট বানিয়ে রাখে যেখানে গেট খুলতে বড় ভেড়াগুলো একটা রাস্তা দিয়ে বাইরে চলে যায়, আর গেট বন্ধ করে ছোট ভেড়াগুলোকে ভিতরে পাঠানো হয়। আর এটা এজন্য করা হয় কেননা মাঝে মাঝে ছোট ভেড়াগুলো বাইরে গিয়ে হারিয়ে যায়।
এখন ভেড়া ফার্মেরা কত সুন্দর পদ্ধতির ব্যবহার করে থাকে। আসলে এই লোকগুলো ফার্মের বাইরে এমন ধরনের গেট বানিয়ে রাখে যেখানে গেট খুলতে বড় ভেড়াগুলো একটা রাস্তা দিয়ে বাইরে চলে যায়, আর গেট বন্ধ করে ছোট ভেড়াগুলোকে ভিতরে পাঠানো হয়। আর এটা এজন্য করা হয় কেননা মাঝে মাঝে ছোট ভেড়াগুলো বাইরে গিয়ে হারিয়ে যায়। এখন ভেড়া ফার্মেরা কত সুন্দর পদ্ধতির ব্যবহার করে থাকে। আসলে এই লোকগুলো ফার্মের বাইরে এমন ধরনের গেট বানিয়ে রাখে যেখানে গেট খুলতে বড় ভেড়াগুলো একটা রাস্তা দিয়ে বাইরে চলে যায়, আর গেট বন্ধ করে ছোট ভেড়াগুলোকে ভিতরে পাঠায়। দেখুন চায়নার পুলিশ চোর ধরার জন্য এই জিনিসটার ব্যবহার করে। এটা হলো স্পিড ব্রেকার, যেটার মধ্যে দাঁড় লোহা লাগানো থাকে, আর এটা সম্পূর্ণ রিমোট কন্ট্রোল হয়। তো পুলিশ এটাকে রাস্তার মধ্যে বিছিয়ে আশেপাশে লুকিয়ে যায়, আর যখনই চোরের গাড়ি স্পিড ব্রেকারের কাছে আসে তো তখন পুলিশ এটাকে রিমোট দিয়ে চালু করে দেয়, আর এতে করে চোরের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়, আর তখন পুলিশ চোরকে ধরে ফেলে। দেখুন চায়নার পুলিশ চোর ধরার জন্য এই জিনিসটার ব্যবহার করে। এটা হলো স্পিড ব্রেকার, যেটার মধ্যে দাঁড় লোহা লাগানো থাকে, আর এটা সম্পূর্ণ মামুনি এত পানি কিভাবে হলো? তুমি তো স্কুলে ছিলা, ক্লাস করছিলা, তখন এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে রাস্তা পুরো সমুদ্র হয়ে গেছে। মামু এখানে কি মাছ আছে, মাছ ধরা যাবে? না বাবা, এটা তো ময়লা পানি। মামুনি এত পানি কিভাবে হলো? তুমি তো স্কুলে ছিলা, ক্লাস করছিলা, তখন এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে রাস্তা পুরো সমুদ্র হয়ে গেছে। স্যালাইনটা যে কিভাবে ঝুলাই? আমি একটু সাহায্য করি আপনাকে। হসপিটালের ভিতরে কি একটা অবস্থা। ও মাই গড, এত সুন্দর ম্যাজিক! চুপ চুপ, কাউকে বলো না। এই দেখো, প্রথমে ভিডিওতে লাইক দেবা, তারপর চ্যানেলটা ওই কি রে মধু 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 রসমালাই রসমালাই। আরে এটা কি রে? রসমালাই। ছোট ভাই হয়ে বড় ভাইকে মারিস, দাঁড়া বাবাকে বল। ওই কি রে মধু 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 রসমালাই রসমালাই। আরে এটা কি? সরেয়া রসই দীর্ঘই আই দাও দীর্ঘটা কোনটা লই আছে এটা কয় মনটা দে আছে গাদার গাদা। এটা কি তা? সরেও এটা কি তা? সরেয়া এটা সরাইয়া। সরেয়া রসই দীর্ঘই আই দাও দীর্ঘটা কোনটা লই আছে এটা কয়। আর ভালো লাগে না, এই সকালটা বেলা আবার কে কলিং বেল চাপতেছে? আরে কে রে ভাই, কে? আরে এই পাগলা ডাক্তার আবার আইসা পড়ছে। আরে কে কোথায় আছো ভাই, বাঁচাও বাঁচাও! আরে দৌড়ের প্রতিযোগিতায় তো আমি কুকুরেরও হার মানাইতে পারি, এই পাগলা ডাক্তার আমারে কেমনে ধরবে? আরে এইটা আমি কোথায় চলে আসলাম? হাই হাই, দেখো পাগলা ডাক্তার আমারে দিয়ে কি ব্যায়াম করাইতেছে। আর দেখুন যদি কেউ বোটের মধ্যে চুরি করে তাহলে এইভাবে হাত বেঁধে পানিতে ছেড়ে দেওয়া হয়। তারপর বোটের নিচে চলে গেলে বোটের নিচের অ্যাঙ্গেলের সাথে ঘষা খাওয়ার কারণে চোরের শরীরে অনেক জখম হতে থাকে, আর এভাবে তাকে কিছুক্ষণ শাস্তি দেওয়ার পর উপরে নিয়ে আসা হয়। দেখুন যদি কেউ বোটের মধ্যে চুরি করে। Knock knock. Who's there? Your nightmare. Knock knock. Who's there? Your nightmare. Knock knock. Who's there? Your night.
আরে বাপরে, এই ছোট ডাইনোসরটাতে খেলতে তো খুবই মজা আছে। আরে আরে দাদা, তুমি এটা কি করলে? আমার ডাইনোসরটাকে এভাবে লাথি মেরে ফেলে কেন দিলে? আরে ভালো হয়েছে তোরটা ফেলে দিয়েছি, যা ফোট এখান থেকে। তুই আমার কি করে নিবি? যা যা পালা। তুমি কিন্তু কাজটা দাদা ঠিক করলে না, আমি কিন্তু তোমাকে পরে দেখে নেবো। আরে তুমি কে ওর পার্টনার নাকি যে আমার ক্ষতি করতে এসেছো? আরে না না, আমি কোনো ক্ষতি করতে আসিনি, আমি আরো ঠিক করতে এসেছি। আরে তুমি তো অনেক ভালো মনের মানুষ। আরে বাপরে। যখনই এই লোকটি গরুটির পিঠে 2-3 বার চাপ দিয়ে ইনজেকশন লাগায়, গরুটি কিছুই টের পায় না। আসলে অনেক সময় ইনজেকশন লাগাতে গিয়ে গরু লাফাতে শুরু করে, যার কারণে ইনজেকশন ভেঙে যায়। এই জন্য আজকাল ডক্টররা সবার প্রথমে তাদের পিঠে টোকা দিয়ে নেয়, আর সে কিছু ওরে বাপরে, এটা কি হলো? আরে তোর সাইকেল তোর মা ভাঙিয়ে দেবো। তোর সাইকেল নে তোর সাইকেল। আরে তুই আমার সাইকেল ভাঙছিস, নে তোর গাড়ি আজকে ভরে দেবো, ভরে লে। কেমন ওরে? ওয়াও, এগুলো কি? এগুলো গিরি। আমি একটু খাই। শিক্ষিত বলো। আরে ছাড়ো, তোমার তাই নেন না কেন? ওখানে কি সুন্দর গিরি, আমি একটু খাইতো। এই গিরি আদি গরুর গোবর। ওয়াও, এগুলো কি? এগুলো গিরি। আমি একটু খাই। শিক্ষিত বলো। আরে ছাড়ো, তোমার তাই নেন না কেন? ওখানে কি সুন্দর গিরি, আমি একটু খাইতো। এই গিরি আদি গরুর গোবর। ওয়াও, এগুলো কি? এগুলো গিরি। আমি একটু খাই। এই লোকটার সাইকেল দেখো, আমাদের থেকেও খারাপ অবস্থা। এই দাঁড়াও, তোমাদের হেলমেট কোথায়? এসছিল আমাকে বলতে, এখন পুলিশের কাছে ধরা খেয়ে গেছে। কি হলো? নিজের সাইকেলকে তো অনেক ভালো বলছিলে, এখন চলছে না নাকি? আরে তোমরা হেঁটে হেঁটে যাচ্ছ, এসো আমার সাইকেলে বসো। আর তুই বেটা হেঁটে হেঁটেই আয়। এই লোকটার সাইকেল দেখো, আমাদের থেকেও খারাপ অবস্থা। আরে মিনা, এত রাতে তুমি কি করো? বাসায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, না হলে তো সকালে তুমি স্কুলে যেতে পারবে না। আরে বাপরে, আমার তো ভুল হয়ে গিয়েছে। মিনা তো ঘুমিয়ে পড়েছে, ওর তো প্রচুর ঠান্ডা লেগে যাবে। তাড়াতাড়ি চাদরটা দিয়ে দেই। এবারের মতো চুপ করে বসে থাকি, বাবা না দেখলেই হলো। আরে মিনা, এত রাতে তুমি কি করো? বাসায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, না হলে তো সকালে তুমি স্কুলে যেতে পারবে না। আরে বাপরে, আমার তো ভুল হয়ে গিয়েছে। মিনা তো ঘুমিয়ে পড়েছে, ওর তো প্রচুর ঠান্ডা লেগে যাবে। তাড়াতাড়ি চাদরটা দিয়ে দেই। এবারের মতো চুপ করে বসে থাকি। মামুনি, আমার এই বোমা মরিচ দিয়ে চানাচুর খেতে ইচ্ছে করছে। ওরে বাবা রে, ছেলে এটা কি বলে? দাও দাও দাও, বোমা মরিচ দাও। চানাচুর ভাজা খেতে মজা, বোমা মরিচ দিয়ে খেতে হবে না। মামুনি, আমার এই বোমা মরিচ দিয়ে চানাচুর খেতে ইচ্ছে করছে। ওরে বাবা রে, ছেলে এটা কি বলে? দাও দাও দাও, বোমা মরিচ দাও। চানাচুর ভাজা খেতে মজা, বোমা মরিচ দিয়ে খেতে হবে না। মামুনি, মেয়েটি মারা গেলে হাজবেন্ড কফিনটি বন্ধ করে দেয়, আর তখনই মেয়েটি জ্যান্ত হয়ে যায়। আর তার হাজবেন্ড জোর করে কফিনটি লাগিয়ে দেয়। আসলে কাহিনীটি মেয়েটি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল, আর স্বপ্ন থেকে উঠে দেখতে পায় তার হাজবেন্ড মারা গেল। তাই মেয়েটি অনেক কান্না করতে থাকে। আর যখনই হাজবেন্ডকে কফিনে বন্ধ করতে যায়, তখন অনেকগুলো টাকা দেখতে পায়। আর মেয়েটি টাকা পেয়ে হাজবেন্ডের কথা ভুলে যায়। মেয়েটি মারা গেলে হাজবেন্ড। আরে বাবা, তুমি কোথায়? তাড়াতাড়ি করে এই মেয়েটাকে আটকাও, না হলে সবকিছু শেষ করে দেবে। এ তো আমার ভাইকে চুরি করে নিয়ে তার মাম্মির সাথে পালিয়ে যাচ্ছে। আরে বাবা প্লিজ, তুমি এই মেয়েটাকে থামাও। আরে বেটি, তুমি এইভাবে কান্না কেন করতেছো? এই মেয়েটা তো সাইকেল চালা শিখতেছে। আরে বাবা, তুমি কোথায়? তাড়াতাড়ি করে এই মেয়েটাকে আটকাও, না হলে সবকিছু শেষ করে দেবে। এ তো আমার ভাইকে চুরি করে নিয়ে তার মাম্মির সাথে পালিয়ে যাচ্ছে। আরে বাবা প্লিজ, তুমি এই মেয়েটাকে থামাও। একটু খাইয়া নেই, এখন ঘরের সমস্ত কাজগুলো শেষ কইরা নেই। ঘরে যত আবর্জনা নোংরা যা কিছু আছে সবকিছু আজকেই পরিষ্কার কইরা নিব। আরে থাম থাম, এইটারও ফালাই দিই। ওহ, ক্লান্ত হইয়া গেছি, একটু খাইয়া নেই। এখন ঘরের সমস্ত কাজগুলো শেষ কইরা নেই। ঘরে যত আবর্জনা নোংরা
এই গায়ে কালি মাখছিস কেন? স্কুল থেকে বলেছে যেমন খুশি তেমন সাজতে, তাই আমি দৈত্য সেজেছি। তোকে তো দেখে ভেড়া মনে হচ্ছে, কালো ভেড়া আর তার সাদা লোম। বলেন কি? স্কুলে গেলে তোকে দৈত্য না ভেড়া বলে ডাকবে। এতক্ষণ ধরে তাহলে ভেড়া সাজলাম। এই গায়ে কালি মাখছিস কেন? স্কুল থেকে বলেছে যেমন খুশি তেমন সাজতে, তাই আমি দৈত্য সেজেছি। তোকে তো দেখে ভেড়া মনে হচ্ছে, কালো ভেড়া আর তার সাদা লোম। বলেন কি? স্কুলে গেলে তোকে দৈত্য না ভেড়া বলে ডাকবে। এতক্ষণ ধরে তাহলে ভেড়া সাজলাম। এই মুখ খোল বলছি, আমার বাচ্চাদের মুখের মধ্যে ভরে রেখেছিস। কি ভাবছি আমি কিছুই বুঝতে পারবো না? না না, আমি তোমার বাচ্চাদের দেবো না। তোমার খরগোশগুলো আমাকে খুব জ্বালায়। খরগোশগুলো জ্বালায় সেটা বুঝলাম, কিন্তু আমার হাঁসের বাচ্চাগুলো কি দোষ করেছিল? এই মুখ খোল বলছি, আমার বাচ্চাদের মুখের মধ্যে ভরে রেখেছিস। কি ভাবছি আমি কিছুই বুঝতে পারবো না? না না, আমি তোমার বাচ্চাদের দেবো না। তোমার খরগোশগুলো আমাকে খুব জ্বালায়। খরগোশগুলো জ্বালায় সেটা আরে বাপরে, আমার গাড়ির পিছনে চোরটা কি করছে? নিশ্চয় মনে হয় আমার গাড়ির হেডলাইট চুরি করতে এসেছে। আরে সর্বনাশ করেছে রে, চোরটা তো দেখছি আমার গাড়ির নাম্বার প্লেটই বদলে দিয়েছে। ভাগ্যিস আমি অফিসে যাওয়ার আগে দেখে ফেলেছি, না হলে তো রাস্তায় গেলে আমাকে পুলিশে এখনই ধরে ফেলতো। আজকের পর থেকে আমি আর কখনো গাড়ি বাড়ির বাইরে পার্ক করে রাখবো না। আরে বাপরে, আমার গাড়ির পিছনে চোরটা কি করছে? নিশ্চয় মনে হয় আমার গাড়ির হেডলাইট চুরি করতে এসেছে। আরে সর্বনাশ করেছে রে, চোরটা তো দেখছি আমার গাড়ির নাম্বার প্লেটই বদলে দিয়েছে। ভাগ্যিস আমি অফিসে যাওয়ার আগে দেখে ফেলেছি, না হলে তো রাস্তায় গেলে আমাকে পুলিশে এখনই ধরে ফেলতো। আজকের পর থেকে আমি আর কখনো গাড়ি বাড়ির বাইরে পার্ক করে রাখবো না। আরে বাপরে, আমার গাড়ির পিছনে চোরটা কি করছে? নিশ্চয় মনে হয় Wow! Beautiful! Beautiful না, সুশাফুল। তাও পুচি। Wow! Beautiful! Beautiful না, সুশাফুল। তাও পুচি। Wow! Beautiful! Beautiful না, সুশাফুল। তাও পুচি। Wow! Beautiful! Beautiful না, সুশাফুল। नाना पाते ये आपाते के लाफ करो भाई लाफ करो दिल को अपने साफ करो लाफ करो भाई लाफ करो दिल को अपने साफ करो आगे बढ़ के रिदम लो और कहो सभी दोबारा लाफ करो भाई लाफ करो। তোমরা তাড়াতাড়ি চলো, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা সাইকেলের সঙ্গে একটা 4 চাকার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর 4 চাকাটা পুরো উল্টে গেছে। তাড়াতাড়ি চলো। এই দেখো 4 চাকাটা উল্টে গেছে, সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে। তোমরা আরে পিঙ্কি আপু, এটা আবার কি জিনিস? আরে এটা হচ্ছে আমার সোনা মাইনা উট পাখি। ওয়াও, উট পাখি তো আমার অনেক ভালো লাগে। আরে আরে কি করতেছো তুমি? আরে এই উট পাখিতে চড়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াই। আরে উট পাখিটার মাথা এভাবে ঢাকানো আছে কেন? আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি এখনই খুলে দিচ্ছি এটা। ঠিক আছে, এটা খুলে দাও আর তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো। আরে পিঙ্কি আপু, এটা আবার কি জিনিস? আরে এটা হচ্ছে আমার সোনা মাইনা উট পাখি। ওয়াও, উট পাখি তো আমার অনেক ভালো লাগে। আরে আরে কি করতেছো তুমি? আরে এই উট পাখিতে চড়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াই। আরে উট পাখিটার মাথা এভাবে ঢাকানো আছে কেন? আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি এখনই খুলে দিচ্ছি এটা। ঠিক আছে, এটা খুলে দাও আর তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো। আরে একটা ফায়ার ট্রাককে আসতে দেখে এই বাচ্চা ছেলেটা ড্রাইভারকে টাটা দেয়, আর তখনই গাড়িটা দাঁড়িয়ে যায়, যেটাকে দেখে ছেলেটা অনেক ভয় পেয়ে যায় আর তার মায়ের কাছে দৌড়ে যায়। আর সে ভাবতেও পারেনি তার এই ছোট্ট কাজের জন্য তার সাথে এমন কিছু হতে চলেছে। ড্রাইভার প্রথমে গাড়ির সব লাইটকে জ্বালিয়ে দেয়। একটু পর একজন ফায়ার ফাইটার গাড়ি থেকে নামে আর সে দৌড়ে বাচ্চাটার দিকে এগিয়ে আসে। সে একটা ফায়ার ফাইটারদের টুপি নিয়ে আসে আর সেটা বাচ্চাটাকে পরিয়ে দেয়, কিন্তু আফসোস লোকটাকে মাত্র 30 জন লাইক করেছে। একটা ফায়ার ট্রাককে আসতে দেখে এই বাচ্চা ছেলেটা ড্রাইভারকে টাটা দেয়, আর তখনই গাড়িটা দাঁড়িয়ে যায়, যেটাকে দেখে ছেলেটা অনেক ভয় পেয়ে যায় আর তার মায়ের কাছে দৌড়ে যায়। আর সে ভাবতেও পারেনি তার এই ছোট্ট কাজের জন্য তার সাথে এমন কিছু হতে চলেছে। ড্রাইভার প্রথমে গাড়ির সব লাইটকে জ্বালিয়ে দেয়। একটু পর একজন ফায়ার ফাইটার গাড়ি থেকে নামে আর সে দৌড়ে বাচ্চাটার দিকে এগিয়ে আসে। সে একটা ফায়ার ফাইটারদের টুপি নিয়ে আসে আর সেটা বাচ্চাটাকে পরিয়ে দেয়, কিন্তু আফসোস লোকটাকে মাত্র 30 জন লাইক। এই লোকটি যখন হাঁটতে বের হয় তখন একটি অদ্ভুত প্রাণী তাকে আক্রমণ করতে আসে।
যেন ছোট ভাই তার বড় ভাইকে আক্রমণ করতে আসছে। প্রথমে সে লাফ দিয়ে ছেলেটির উপরে ওঠে, যেন সে ছেলেটিকে বলতে চাচ্ছে যদি সে তাকে বিস্কিট কিনে না দেয় তাহলে সে তাকে কামড় দিবে। প্রথমে তো ছেলেটি ভয় পায়, কিন্তু যখন সে প্রাণীটিকে ধমক দেয় তখন সে লাফ দিয়ে মাটিতে নেমে এমনভাবে দৌড় দেয় যেন ছোট ভাই বড় ভাইয়ের বকা খেয়ে পালাচ্ছে। তাই এই কিউট ছোট ভাইটির জন্য একটি লাইক দেই। এই লোকটি যখন হাঁটতে বের হয় তখন একটি অদ্ভুত প্রাণী তাকে আক্রমণ করতে আসে, যেন ছোট ভাই তার বড় ভাইকে আক্রমণ করতে আসছে। প্রথমে সে লাফ দিয়ে ছেলেটির উপরে ওঠে, যেন সে ছেলেটিকে বলতে চাচ্ছে যদি সে তাকে বিস্কিট কিনে না দেয় তাহলে সে তাকে কামড় দিবে। প্রথমে তো ছেলেটি ভয় পায়, কিন্তু যখন সে প্রাণীটিকে ধমক দেয় তখন সে লাফ দিয়ে মাটিতে নেমে এমনভাবে দৌড় দেয় যেন ছোট ভাই বড় ভাইয়ের বকা খেয়ে পালাচ্ছে। তাই এই কিউট ছোট ভাইটির জন্য একটি লাইক দেই। Los capuchinas, capuchina. 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 বন্ধুরা, আমি আজকের পর থেকে আর স্কুলে আসবো না। কি বললি, তুই আর স্কুলে আসবি না? হ্যাঁ, আমার বাবা আমাকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। তো চলে যা। বেঙ্গি, তোর বাবা তোকে নিতে এসেছে। এই নে তোদের সবার জন্য। বয়রা, এই অঙ্কটা করে দেখা তো। আরে বেঙ্গি, এই অঙ্কটা করে দে তো। এই নিতু, আমাকে অল্প একটু খেতে দিবি? বন্ধুরা, আমি আজকের পর থেকে আর স্কুলে আসবো না। এই জুজু থামো, আজকে তোমার মায়ের জন্মদিন, তুমি বেলুনগুলো ফাটাচ্ছ কেন? স্কুলে আমার বন্ধুরা জন্মদিনে এগুলো ফাটায়, আমি ফাটাইলে দোষ কি? আমার মায়ের জন্মদিন, আমি সব বেলুন ফাটামো। ঠিক আছে, আজকে দেখবো তুমি কত বেলুন ফাটাতে পারো। আমি সব বেলুন ফাটাইতে পারবো। এই বেলুনটা এমন কে? ও, এটার ভিতরে পানি আছে, দাঁড়াও আমি ফাটাইতাছি। ফাট ফাট ফাইটটা গেছে গা। এত খুশি হও না, পারলে এগুলো ফাটাও। ওখানে একটা ফুটবল আছে, কেউ বলো না। ফাইটটা যাও, ফটকা ফাইটটা যাও। এই, এটা দি ফুটবল, এটা ফাটামো না। ফাইটটা যাও। কুকুর ভালোবাসলে লাইক করে দাও। এই ছেলেটা শুধুমাত্র লাকড়ি খেয়েই বেঁচে থাকতে পারে, কারণ তার বুকের ভেতরে যে আগুন জ্বলছিল সেটা নিভে গেলেই সে মরে যাবে। এই জন্য সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় লাকড়ি খেত। এমনকি তার বাবা তার জন্য কোনো খেলনা তৈরি করলে সে ওই খেলনাগুলো দিয়ে খেলাধুলা না করে সেগুলোকেও খেয়ে ফেলতো। এমনকি সে ধীরে ধীরে বড় হওয়ার কারণে তার ক্ষুধাও প্রচুর বেড়ে যাচ্ছিল। এই জন্য সে ক্ষুধা মেটানোর জন্য নিজের ঘরের ফার্নিচার এবং ঘরের চালকেও খেতে শুরু করে দেয়। কিন্তু একদিন যখন সে ঘরের পিলারকে খেতে শুরু করে তখন সেই পিলারের মধ্যে ফাটল ধরে যায়, যার কারণে পুরো ঘর ভেঙে তার উপরে পড়ে যায়। কিন্তু তার বাবা অনেক কষ্ট করে তাকে বাঁচিয়ে দেয়। তখন তার বাবার এত কষ্ট দেখে ছেলেটার মনটা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য সে কসম করে আর কখনোই সে লাকড়ি খাবে না। এরপরের দিন তার বাবা ঘুম থেকে উঠে তার ছেলেটাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এই জন্য সে তার ছেলের পায়ের ছাপকে ফলো করে করে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে চলে যায়। তখন সে তার ছেলেকে একা দাঁড়িয়ে থাকতে দেখে জলদি করে তার কাছে চলে যায়। কিন্তু সে দেখতে পায় লাকড়ি না খাওয়ার কারণে তার ছেলের বুকের আগুনটা নিভে গিয়েছে। এর জন্য সে আগুন জ্বালানোর জন্য সেখানে ফু দিতে শুরু করে দেয়, কিন্তু তবুও কোনো লাভ হয় না। এর জন্য তার বাবা অনেক মন খারাপ করে তাকে মাটিতে শুইয়ে দেয়। এরপর তার হাতে তার তৈরি করে একটা খেলনা দিয়ে দেয়। কিন্তু তখনই সেই ঘুরন্ত খেলনাটাকে দেখার পর তার মাথায় একটা আইডিয়া আসে। এই জন্য সে বুদ্ধি খাটিয়ে ছেলেটার বুকের মধ্যে হাওয়া দিয়ে চলতে পারে এমন একটা মেকানিক্যাল হার্ট লাগিয়ে দেয়, যার ফলে সেই ছেলেটা আবারও জীবিত হয়ে গেলে তার বাবা অনেক খুশি হয়ে যায়। এই ছেলেটা শুধুমাত্র লাকড়ি খেয়েই বেঁচে থাকতে পারে, কারণ তার বুকের ভেতরে যে আগুন জ্বলছিল সেটা নিভে গেলেই সে মরে যাবে। এই জন্য সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবসময় লাকড়ি খেত। এমনকি তার বাবা তার জন্য কোনো খেলনা তৈরি করলে সে ওই খেলনাগুলো দিয়ে খেলাধুলা না করে সেগুলোকেও খেয়ে ফেলতো। এমনকি সে ধীরে ধীরে বড় হওয়ার কারণে তার ক্ষুধাও প্রচুর বেড়ে। কখনো গরু আসে গুতা দিতে, কখনো আবার সিঁড়ির থেকে উস্তা খাইয়ে পড়ি, কখনো আবার উল্টা ডিগবাজি দিয়ে প্যান পরে ফেলি, আবার কখনো ফুটবল নিয়ে খেলা করতে করতে মায়ের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়, আবার কখনো ডিগবাজি দিতে গিয়ে জুতা আমার উড়ে আকাশে, কখনো আমার সহকারী ডিগবাজি দিতে গিয়ে বালির সাথে খেলাখেলি করে, কখনো হ্যান্ড স্ট্যান্ড করতে গিয়ে উস্তা খায় পচা পুকুরে, কখনো গলির বার থেকে উস্তা খায় পড়ি ঘাসে। Somebody, anybody, everybody scream! Somebody, anybody, everybody scream! Somebody, anybody, everybody scream! সৎ মা, আমাকে সমুদ্রে ফেলে দিও না, আমি মরে যাব। না, তোর কোনো জায়গায় নেই আমাদের লাইফে, মরে যা তুই। আমি ডুবে যাচ্ছি, বাঁচা। আমার বাচ্চার সাথে তুমি কি করেছো? আমার বাচ্চা কো?
টিম নিয়ে আপনার বাচ্চাকে দ্রুত খুঁজে বের করব। সে সমুদ্রে যতই তলদেশে থাক না কেন, আমরা দ্রুত খুঁজে বের করব তাকে। এই কচ্ছপ, আমাকে একটু বাঁচাও, আমাকে একটু সমুদ্রের উপরে দেশে নিয়ে চলো। আমি কোথায় এখন? আমার বাবার কাছে যাব কি করে? এই ছেলে নেই, তুমি আমাকে আমার বাবার কাছে নিয়ে যাবে? হ্যাঁ, তুমি খেয়ে নাও, আমি সাংবাদিক দেখে তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। এই তো আমার বাচ্চা এখানে, আজ তোর জন্য এই অবস্থা, তোকে আমি কখনোই ক্ষমা করব না। আমার বাচ্চাকে আমি হেলিকপ্টার নিয়ে উদ্ধার করব। জেলে নেই, তোমার জন্য অনেক উপহার। আজ তোর জন্য আমার বাচ্চার এই অবস্থা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি পুলিশে দেব। সৎ মা, আমাকে সমুদ্রে ফেলে দিও না, আমি মরে যাব। না, তোর কোনো জায়গা নেই আমাদের লাইফে, মরে যা তুই। হ্যাপি নিউ ইয়ার মিনা, এই নে। থ্যাংক ইউ আন্টি। আন্টি, দাদা আসেনি? তো দাদা তো কখন এসে গেছে? হ্যাঁ? ওরে বাবা, তাড়াতাড়ি যাই, পুতুলগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলি, নাহলে দাদা দেখতে পেলে ভেঙে ফেলবে। যাক, বেঁচে গেলাম। হ্যাঁ, তো তুমি কি করলে? আমার এগুলো করতে খুব মজা হয়। তুমি আমার পুতুলটা ছিঁড়লে কেন? আমার তো পুতুলের মাথা ছিঁড়তে খুব মজা লাগে। বাজে দাদা। ওরে বাবা, মা বাঁচাও আমাকে। হ্যাঁ, ওখানে তুই কি করে পড়ে গেলি? মা দেখো, বোন আমাকে ঠেলে ফেলে দিল। মিনা, তুই দাদাকে ফেলে দিয়েছিস কেন? ও তো এখনো ছোট বাচ্চা, বল। হ্যাঁ, এখনো ছোট। আরে আমার সোনা, এই না। থ্যাংক ইউ। এই দেখ, মা আমাকে হ্যাপি নিউ ইয়ারে এই গিফটটা দিয়েছে, চল আমরা এটা খেলি। হ্যাঁ দাদা, চল। বা, লিপস্টিকটা তো খুব সুন্দর। না, এটা ধরবি না, ভেঙে গেলে তুই কিনে দিতে পারবি না। হ্যালো, বল। আরে বাহ, ওগুলো কি? কি মজা। হ্যাঁ, তুমি এটা কি করছো? তুমি এগুলো ছিঁড়ে দিচ্ছ কেন? আমার তো এগুলো ছিঁড়তে খুব মজা হচ্ছে। মা, আবার কি হলো? দেখো দাদা কি অবস্থা করেছে। ইস, দেখো সব সার্টিফিকেট গুলোকে ছিঁড়ে দিয়েছে। মা, ওগুলোতে আমি হাত দিইনি, ওগুলো আগে থেকেই ছেঁড়া ছিল। বোন মিথ্যে কথা বলছে। মিনা, তুই দাদাকে মিছি মিছি দোষ দিচ্ছিস কেন? না, দাদা মিথ্যে কথা বলছে। দেখো মা, সব ছিঁড়ে ফেলেছে। ও তো ছোট বাচ্চা, বল। এই দেখ, এই পারফিউমটা আমার বোন আমাকে লন্ডন থেকে এনে দিয়েছে। Where is your parents? He's my daddy. Grass. Police! Police! Grass. Where is your parents? He's my daddy. Grass. Police! Police! Grass. এই ছোট কেছোটার দুইটা মাথা ছিল, কিন্তু তার একটা মাথা তার আরেকটা মাথাকে একদমই পছন্দ করতো না। তার একটা মাথা টুপি পরতে অনেক পছন্দ করতো, কিন্তু আরেকটা মাথা টুপি পরতে একদমই পছন্দ করতো না। এমনকি একটা তুই চপ্পল জুতো পরে এসেছিস কেন? তোর স্কুলের শু কোথায়? যা গিয়ে ক্লাসে গিয়ে বস। বেঙ্গি, দেখ আমি পুতুল এনেছি। কই দেখি। বেঙ্গি, তুই অন্যজনের জিনিসে হাত দিস কেন? ম্যাম, আমার নেই তাই। তো কিনে নে বাইরে গিয়ে।
আরে এই ম্যামের তো আমাদের সবকিছুতেই সমস্যা। আরে আমরা যদি কিছু একটা করতে পারতাম ম্যামকে তাড়ানোর জন্য। আইডিয়া। হ্যালো স্যার, আমি মমতা ম্যাম বলছি যে অন্য স্কুল থেকে আমাকে বেশি টাকা দিতে চাইছে পড়ানোর জন্য। আপনি হয় আমার বেতন বাড়ান, না হলে আমি অন্য স্কুলে চলে যাব। ও ইয়েস, কি মমতা ম্যাম? এই নে বেঙ্গি, তোর জন্য পুতুল। থ্যাংক ইউ ম্যাম। আর বয়রা, এই নে তোর জন্য নতুন জুতো। ওয়াও, থ্যাংক ইউ ম্যাম। মমতা ম্যাম, আপনি কি আমার স্কুল থেকে বেরিয়ে যাবেন? আমি আমার স্কুল থেকে আপনাকে বের করে দিলাম। বেরিয়ে যান। কিন্তু আমি কি করলাম? বেরিয়ে যান বলছি। তুই চপ্পল জুতো পরে এসেছিস কেন? একটি ছোট্ট শিশু জলের স্রোতে ভেসে যাচ্ছে, চারপাশে পানি, ভয়, আতঙ্ক, সবাই ছুটে পালাচ্ছে। একটা এই বিড়ালটি টিভিতে বনের রাজা সিংহকে দেখে ঠিক তার মতো অ্যাক্টিং করতে থাকে। এই দৃশ্য দেখে তার মালিকের মাথায় একটি আইডিয়া আসে এবং সে তার লিভিং রুমকে একটি জঙ্গলে পরিণত করে ফেলে, যাতে করে বিড়ালটি সিংহের মতো নিজেকে বনের রাজা মনে করতে পারে। বিড়ালটিও সুযোগটিকে কাজে লাগিয়ে নিজেকে বনের রাজা মনে করতে থাকে এবং একটি নকল জিব্রার উপরেও সে আক্রমণ করে বসে। কিন্তু আসল ঘটনা তো তখনই ঘটে যখন লোকটি কয়েকটি কুকুরের বাচ্চাকে রুমে নিয়ে আসে। কুকুরের বাচ্চাগুলোকে দেখে বিড়ালটি তাড়াতাড়ি সোফার উপর বসে পড়ে, যেন সে সোফায় নয় বরং পাহাড়ের উপর সিংহের মতো বসে আছে, আর বাকি প্রাণীরা তার নিচে বসে আছে। এই বিড়ালটি টিভিতে বনের রাজা সিংহকে দেখে ঠিক তার মতো অ্যাক্টিং করতে থাকে। এই দৃশ্য দেখে তার মালিকের মাথায় একটি আইডিয়া আসে এবং সে তার লিভিং রুমকে একটি জঙ্গলে পরিণত করে ফেলে, যাতে করে বিড়ালটি সিংহের মতো নিজেকে বনের রাজা মনে করতে পারে। বিড়ালটিও সুযোগটিকে কাজে লাগিয়ে নিজেকে বনের রাজা মনে করতে থাকে এবং একটি নকল জিব্রার উপরেও সে আক্রমণ করে বসে। কিন্তু আসল ঘটনা তো তখনই ঘটে যখন এটা হলো পৃথিবীর সবথেকে আজব ধরনের মা, কারণ সে সবসময় নিজের ছেলের সাথেই থাকতে চায়। এই জন্য সে তার বাচ্চার জন্মের সময় ডাক্তারদেরকে তার গর্ভনালী কাটতে দেয় না, যার কারণে বাধ্য হয়ে ডাক্তাররা তার বাচ্চাকে দিয়ে দেয়। এরপর থেকে মা নিজের ছেলের দেখাশোনা করার জন্য বাড়িতেই সেলাইয়ের কাজ শুরু করে দেয়, যাতে করে তার বাচ্চার কোনো অসুবিধা হলে নালি টেনে সে তার বাচ্চাকে নিজের কাছে আনতে পারে। কিন্তু বাচ্চাটা তার মায়ের সাথে ঘুরতে যাওয়ার পর দেখতে পায় মানুষেরা দড়ি দিয়ে কুকুরকে বেঁধে নিয়ে যাচ্ছে, যেমন করে তার মা তাকে নালির সাথে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কয়েক বছর পর ছেলেটার স্কুলে যাওয়ার বয়স হয়ে যায়, কিন্তু স্কুলে যাওয়ার পরেও তার মা তাকে সেই নালির সাথে যুক্ত রেখেছিল, যা দেখার পর স্কুলের সব ছেলে মেয়েরা তাকে নিয়ে অনেক মজা করত। কিন্তু তার মা এটা জানার পর স্কুলের হেড স্যারকে বকাচকা করে তার ছেলেকে স্কুল থেকে নিয়ে যায়, আর তার ছেলের ভবিষ্যৎ বানানোর জন্য তার ছেলেকে বাড়িতেই পড়াতে শুরু করে। এভাবেই ছেলেটা মায়ের সাথে থাকতে থাকতেই অনেক বড় হয়ে যায়। সে কিছুই করতো না, শুধু তার মায়ের সাথে ঘরে বসে বসে সুইটার বানাতো। এভাবেই সে তার ছেলেকে কখনোই চোখের আড়ালে যেতে দিত না। যদি আপনার মা এমন হতো তাহলে আপনি কি করতেন? এটা হলো পৃথিবীর সবথেকে আজব ধরনের মা, কারণ সে সবসময় নিজের ছেলের সাথেই থাকতে চায়। এই জন্য সে তার বাচ্চার জন্মের সময় ডাক্তারদেরকে তার গর্ভনালী কাটতে দেয় না, যার কারণে বাধ্য হয়ে ডাক্তাররা তার বাচ্চাকে দিয়ে দেয়। এরপর থেকে মা নিজের ছেলের দেখাশোনা করার জন্য বাড়িতেই সেলাইয়ের কাজ শুরু করে দেয়, যাতে করে তার বাচ্চার কোনো অসুবিধা হলে নালি টেনে সে তার বাচ্চাকে নিজের কাছে আনতে পারে। কিন্তু বাচ্চাটা তার মায়ের সাথে ঘুরতে যাওয়ার পর দেখতে পায় মানুষেরা দড়ি দিয়ে কুকুরকে বেঁধে নিয়ে যাচ্ছে, যেমন করে তার মা তাকে নালির সাথে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কয়েক বছর পর ছেলেটার স্কুলে এই কোচ মেয়েটিকে বলে তার হাত পা এদের মতো করতে। তখন কোচ মেয়েটিকে যেতে বলে আর টাইম স্টার্ট করে দেয়। তখন এই মেয়েটি কাঁকড়ার সাহায্যে তার চুলগুলো কেটে ফেলে আর অক্টোপাসের সাহায্যে তার পায়ে লোমগুলো তুলে ফেলে। আর মেয়েটি যখন তার কোচের কাছে যায় তখন তার কোচের মাথার ওপর একটা কাঁকড়া রেখে দেয়। তখন কাঁকড়াটি এই কোচের সমস্ত চুল কেটে দেয় আর এরা হাসতে থাকে। এই কোচ মেয়েটিকে বলে তার এই দুনিয়ার একটা অদ্ভুত নিয়ম ছিল, এখানে মায়েরা বাচ্চার জন্ম দিত না। Go back to your country. Help or we gonna die.
কেউ বলবে এইটা মিমির বিছানা, আবার কেউ বলবে এইটা মিমির রাজপ্রাসাদ। বিছানাটা এখানে রেখে দি। মিমি বাবু, তুমি বিছানায় উঠে পড়ো। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। দেখো আমি কি মজা করে শুয়ে আছি। মিমি বাবু কি পাগল হয়ে গেছে? আসলে ওইটা আমার বিছানা না, ওইটা আমার বড় ভাইয়ার বিছানা। এইটা হলো আমার বিছানা আর আমি এখানে ঘুমিয়ে আছি। তুমি কি মিমি বাবুর জন্য ভিডিওতে একটা লাইক করে দিতে পারবা? কেউ বলবে এইটা মিমির বিছানা, আবার কেউ বয়রা, কি হয়েছে তোর? আরে ম্যাম, ও কিছু না, কালকে আমি জল নিতে গিয়ে পড়ে গিয়েছিলাম। সাবধানে তো চলাফেরা করতে হয় নাকি? বেঙ্গি, তোর আবার কি হলো? কিছু না ম্যাম। গুড মর্নিং আজকে তোদের সবার কি হয়েছে? বল কি হয়েছে? কি রে, বলবি তো? ম্যাম, একটা কালো জ্যাকেট সাদা মাস্ক পরা লোক আমাদের রোজ রোজ মারে। দাঁড়া, আমি কিছু করছি। হেড স্যার, বাচ্চাদের কেউ যেন রোজ রোজ মারছে। কি? দাঁড়ান, আমি কিছু করছি। তার মানে মোদি স্যার? তো বন্ধুরা, বাচ্চাদেরকে রোজ রোজ কে মারছে সেটা যদি তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানাও। বয়রা, কি হয়েছে তোর? আরে ম্যাম, ও কিছু না, কালকে আমি জল নিতে গিয়ে পড়ে গিয়েছিলাম। সাবধানে তো চলাফেরা করতে। আমি তোমার সাথে ঘুমাবো। দূর, ভাল লাগতাছে না। যেও না, তুমি যেখানে আমি সেখানে। আরে আমার তো গরম লাগতাছে। গরম তো আমারও লাগছে, কিন্তু আমরা একসাথে থাকবো। শীতকাল আইলে এক লগে থাকবো। ঘরের বাইরে ঘুমাচ্ছ কেন? আচ্ছা, ব্যাপার না। ঘরের বাইরে ঘুমাইলেও তো শান্তি নাই, রাস্তায় ঘুমাইলে কিন্তু আইবা না। তোমার জন্য আমি রাস্তায়ও শুতে পারি প্রিয়। দূর, এটা কোনো কাম হইলো? ওরে ভাই, আমারে বাঁচাও এই ব্যাটার থেকে। ও প্রিয়, তুমি যেও না। তোমরা তো লাইক কর। ওই বেটা, দুইটা তো নিচে পড়ে আছে, উডির কি করমু? আরে ওই দুটা বাদ দে, ওই দুটা পরে বাক করে লুমুনি। অন তুই আগে নিচে নাম। আচ্ছা আচ্ছা, এলো ধর, এটাও ধর। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? একটা তোর, একটা আমার। দুইটা তোর, দুইটা আমার। কি রে, কবরস্থানের ভিতর থেকে কি এর আওয়াজ আইতাছে? তিনটা তোর, তিনটা আমার। ওই বেটা হুন, কবরস্থানের ভিতরে দুইটা ভূত লাশের ভাগাভাগি করতাছে। হাই কি কস? একটা যায় দেইগা। চারটা তোর, চারটা আমার। পাঁচটা তোর, পাঁচটা আমার। ওই বেটা, বাইরে যে দুইটা আছে উডির কি করমু? আরে বেটা, ওটা চিন্তা করিস না, ওই দুইটা ভাগ করে লুমনে। একটা তোর, একটা আমার। আজকে আমি একা একা আমাদের ছাদের দরজাকে পুরোপুরি রং করে দিয়েছি, কিন্তু কাজটা করার পর আমি দেখি যে আমার হাত তো পুরো রঙে ভরে গেছে। এটাকে তো এবার ধুতে হবে, তাই আমিও চলে যাই ট্যাপের কাছে। কিন্তু ট্যাপ ঘুরিয়ে যখন আমি হাত ধুতে গেলাম, দেখলাম এই তেল রং তো কোনোভাবেই উঠছে না। তাই এই দাগ